এই মানুষটাকে সাজাতে গিয়ে আমি ভীষণ পরিমাণে কনফিউজড হয়ে গেছিলাম। লাল বেনারসি আর এই মুকুট দেখে ভাবলাম হয়তো বিয়ে। না, বিয়েও নয়, আবার গায়ে হলুদও নয়, আবার রিসেপশনও নয়। আরে লোকেশনটার ব্যাপারে যত বলবো ততই কম হয়ে যাবে। এটা কোনো সাধারণ ভেন্যু বা ফার্ম হাউস নয়, এটা হলো আমার প্রিয় মুখরোচক ব্র্যান্ড, মানে যেটা তোমাদের স্ন্যাক্সের ব্র্যান্ড মুখরোচক, তার ফার্ম হাউসে চলে গেছিলাম। এটা ফ্যাক্টরি বিকেম ফার্ম হাউস। দেখো একবার জাস্ট তোমরা ভেন্যুটা, বাইরেটা একদম রাজপ্রাসাদ, যদিও আমি রাজপ্রাসাদ দেখিনি কখনো, কিন্তু মনে হয়েছে এটা কমপ্লিটলি একটা রাজপ্রাসাদ, আর ভেতরটাও ততটাই সুন্দর। আরও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে কি কি রয়েছে। একবার কি আছে বলো আজকে? আজকে আমার আশীর্বাদের লুক আছে আর এনগেজমেন্টের লুক আছে। আচ্ছা, বেশ সুন্দর। আশীর্বাদে এরকম একটা সুন্দর শাড়ি পরছে, তার সাথে একটা মুকুট। মুকুটটা কিন্তু নর্মালি আমরা আশীর্বাদে দেখতে পাই না। ও চাইছে বৃদ্ধির মতো করে সাজতে, তাই তো? তারপরে আবার চেঞ্জ হয়ে পড়বে এখানে লেহেঙ্গা। বেশ সুন্দর, দুটোই লালের মধ্যে আছে। তোমরা কি এরকম এঙ্গেজমেন্ট বা আশীর্বাদ মেকআপ দেখেছো যেখানে একদম ব্রাইডের মতো করেই সাজবে ব্রাইড? মানে ওর পছন্দ একদম একটু অন্যরকম আমার কাছে লেগেছে। সেটা হচ্ছে ওর আজকের দিনে একদম বৃদ্ধি বা গায়ে হলুদে নর্মালি যেটা সেজে থাকে, তার সাথে একটা লাল বেনারসির মতো শাড়ি। আর সেইভাবে ওর রিকোয়ারমেন্টসগুলো ছিল, ফুলফিল করার চেষ্টা শুরু করে দিয়েছি আমি। যেহেতু ওর ইভিনিংয়ে লেহেঙ্গা পরবে, তাই আমাকে বলে দিয়েছিল যে এমন একটা মেকআপ করো বা এমন একটা হেয়ার স্টাইল কিছু করো যেটা আমি দুটোর সাথেই পেয়ার আপ করতে পারবো। তো আমি ভাবলাম যে ও লাল, যেহেতু লাল পরেছে ফার্স্টেই, তো সেই জন্য একটা বাঙালি লুক দেওয়া যাক, আর সেই লুকটা যেন পুরোপুরি আবার লেহেঙ্গার সাথেও চলে যায়। আই মেকআপটা করার আগেই আমাকে বলেছিল যে মৈত্রী, আমি আগে যতবারই সেজেছি বা যার কাছেই সেজেছি আমাকে কেমন চায়না চায়না বানিয়ে দিয়েছে। তো তুমি চেষ্টা করো যে আমার চোখটা যেন একটু বড় বড় লাগে, একটু টানা টানা লাগে। তো রিকোয়ারমেন্টসটা মাথায় রেখে যে ওকে কীভাবে আইটা করলে ভালো লাগবে বা ঠিক কতটা টানা টানা করলে দুটো আউটফিটের সাথেই মানানসই হবে, সেইভাবে আমি একটা আই মেকআপ করি খুব হালকার ওপরে। যেহেতু এটা একটা দিনের বেলার সাজ, তার উপরে এটাকে একদম লম্বা সময় লং লাস্টিং করাতে হবে, তাই ওকে আমি চেষ্টা করেছি যে যেটুকুই ক্যারি করুক সেটুকু যেন ভীষণ লাইট ওয়েট হোক। আর এখানে দেখো আমি একটা আইল্যাশ ইউজ করছি। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে কি আইল্যাশ আমি ইউজ করি। আমি বলতে গেলে আমার প্রত্যেকটা ব্রাইড বলো বা ক্লায়েন্ট বলো, সবাইকে আমি একটু প্রিমিয়াম আইল্যাশ দেওয়ার চেষ্টা করি, যাতে চোখটা খুব বেশি হেভি না লাগুক বা খুব ভারী না লাগুক, বা খুব লম্বা সময় ধরে যেন একটা চোখের মধ্যে আইল্যাশটা ক্যারি করতে পারে। তো এরকমই। আর যারা জানতে চাও যে আইল্যাশটার কী নাম ছিল বা কী নাম আছে, তারা কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে কমেন্টে একটা রেসপন্স করে দেবো আইল্যাশের। আর এরপর ও যে জুয়েলারিগুলো পরেছিল, এগুলো ছিল প্রত্যেকটা গোল্ড প্লেটেড। আমি ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা সবাই তো গোল্ড পরে, তো তুমি কেন গোল্ড প্লেটেড পরছো? বলে এটা আমার ভালো লাগে বা এটা আমার ইচ্ছে যে আমি আমার এই দিনটায় সমস্ত গোল্ড প্লেটেড পরবো, বা গোল্ড যেগুলো পরবো সেগুলো আমার স্পেশাল দিনটায় পরবো। তো বেশ ভালো জিনিসটা যে এরকম চিন্তাভাবনাও রেখেছে। এবং তারপর আমি একটা একটা করে ওকে জুয়েলারি পরিয়ে দিলাম। খুব হেভি বা খুব বেশি জুয়েলারিও পরেনি, জাস্ট এই একটা হার যেটা পুরো গলাটাকে ভরিয়ে দিয়েছিল, এটার নাম বোধহয় চাটাই হার। আর পরেছিল একদম সিম্পল একটা কানের। তো এইটুকুই ওর জুয়েলারি ছিল। হ্যাঁ, ছোট্ট একটা টিকলিয়ে ছিল। হেয়ার স্টাইলটা আমি রেখেছিলাম ওপেন। আর এই যে কমপ্লিট হয়ে গেছে কিন্তু আজকের আমার এঙ্গেজমেন্ট ব্রাইড। শুধু এঙ্গেজমেন্টই নয়, এই দিনটা ছিল ওর আশীর্বাদও। আর আশীর্বাদের জন্য কি মনে হচ্ছে এই লুকটা একদম পারফেক্ট না? হ্যাঁ, এর সাথে কিন্তু ও একটা মাথার মুকুটও নিয়েছিল। মুকুটটা দেখে আমি ভাবছিলাম যে আজকের দিনে মুকুটটা কি যেত, কিন্তু মুকুটটা ওকে যখন আমি পরাই, এই যে দেখো পরানোর পর কিন্তু বেশ লুকটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। মানে এখন ওকে দেখে মনে হচ্ছে ওর যেন বৃদ্ধি। বেশ সুন্দর। বৃদ্ধিতে তো নর্মালি সবাই সাদা পরে বা হলুদ পরে, এরকমটাই পরে, কিন্তু এরকম লালের সাথে যদি তোমরা বিয়ের দিনটায় সকালবেলা পরতে পারো তবে কিন্তু বেশ সুন্দর লাগবে। আমি ওকে রেডি করতে করতেই বলি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট সবার জন্য। মার্চ মাস থেকে, মানে সামনের বছর 2026-এর মার্চ মাস থেকে কিন্তু শুরু হতে চলেছে আমাদের একটা নতুন ব্যাচ, যেখানে থাকবে এই রকম প্রচুর রকমের মেকআপ, হেয়ার স্টাইল, আরও নানান কিছু। তো আমাদের অ্যাডমিশন কিন্তু এই ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে। যারা শিখতে চাইছে
এমন ফ্ললেস মেকআপ বা রিয়েল ক্লায়েন্টকে কিভাবে তোমরা একটা সুন্দর হেয়ার স্টাইল করবে সমস্তটা নিয়ে মানে নিজেদের প্রফেশনটাকে একটু গুছিয়ে নেওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের আপকামিং ক্লাসে জয়েন করতে পারো, যেটার আমি নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি স্ক্রিনেই। ভালো লাগছে তো? আমার মনে হয় ব্লু লেন্সটা পরে খুব ভালো লাগছে একদমই চোখটা। তাই, হ্যাঁ ব্লু লেন্সটা তো আর তুমি একদম আমি যেরকম বলেছি না এক্স্যাক্ট ওরকম করেছো, যে চোখটাকে তুমি ফোকাসে রেখেছো। হ্যাঁ একটু টানা টানা বলেছিলে, সবাই তোমার চোখ চোখ ছোট ছোট করে। করে দেয়। ওকে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না, এত সুন্দর সাজিয়েছো, আমার বিয়ন্ড এক্সপেকটেশন সাজিয়েছো। থ্যাংক ইউ। এইভাবেই আমি ওকে রেডি করলাম এবং ওর একটা ছোট্ট ফিডব্যাক নিলাম, তোমাদেরকেও জানালাম যে ওর কেমন লাগলো। আর হ্যাঁ, তোমাদেরকেও কিন্তু জানাতে হবে যে ওর এই আজকের সাজটা মানে এঙ্গেজমেন্ট বা আশীর্বাদের এই সাজটা তোমাদের কেমন লাগলো। আমার কিন্তু বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। ব্রাইড যেমন সুন্দর, তার কালেকশানও সুন্দর, আর সাথে অল টোটাল ভেনিউটাও ভীষণ সুন্দর। আর ওকে কমপ্লিটলি রেডি করার পর আমি রাজপ্রাসাদটাও ঘুরে ঘুরে বেশ কিছুটা সময় কাটিয়ে আসলাম। সত্যি এতটা শান্তি ভেতরে, মানে একদম এখানে মা দুর্গা বিরাজমান, তারপরে গাছপালা পশু পাখিতে একদম ভরা, ভীষণ শান্তির একটা জায়গা লাগবে গেলে। আর এই ছিল আমার আজকের ব্রাইড। তোমরা সবাই সবটা দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা তোমাদের বা মেকআপটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ওই যে কমেন্ট সেকশনে কমেন্ট করে তো যেতেই হবে। আমিও তোমাদের কমেন্টগুলো দেখব, আমারও একটা দিন ভালো যাবে এই আর কি। তো তোমরা জানিও সবাই তোমাদের কেমন লাগলো। চলো আজকে এই পর্যন্তই রইলো। আবার নতুন একটা ভিডিওতে নতুন কোনো ব্রাইডের স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। আর যারা এমন সুন্দর সুন্দরভাবে মেকআপ করতে চাও তাদের কি করতে হবে তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো। আমার স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া রইলো, তোমরা যে কোনো একটা নাম্বার কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপটাই বেশি প্রেফারেবল। তো তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট জানাতে পারো, তোমরা তোমাদের বুকিং সমস্ত কিছু নিয়ে ডিসকাস করতে পারো এখানেই। চলো আজ তাহলে এই পর্যন্তই রইলো। আবার আসবো তোমাদের সাথে নতুন নতুন গল্প শেয়ার করতে, নতুন ব্রাইডদের স্টোরি শেয়ার করতে। টাটা।